আমার নবী কয়, আল্লাহ আমার উম্মত তুমি আমারে দেখা দিলা, কিন্তু আমার উম্মতে তোমারে কেমনে দেখবো, আমার উম্মতরে দেখা দাও। আমার আল্লাহ কয়, ও নবী আপনারে এমন সুন্দর একটা আমল দিব, আপনার উম্মতরে এমন সুন্দর একটা আমল দিব গো নবী, এমন একটা উপহার দিব, যে উপহার যদি আপনার উম্মতেরা যদি গ্রহণ করে, তারা যদি ঠিক নিয়মিতভাবে 5 ওয়াক্ত আদায় করে, আমি আল্লাহ দৈনিক তাদের সাথে 5 বার সাক্ষাৎ করব। এই জন্য আমার নবী কয়, আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী কয় মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। আমার নবী আল্লাহর বাড়িতে যায় মেরাজ করছে, আর নবী কয় উম্মতের জন্য মেরাজ হলো নামাজ। যখন উম্মত দাঁড়ায় যায় নামাজে, আমার নবী কয় আমার আল্লাহ ওই বান্দার সাথে তখন সাক্ষাৎ দেয়। সুবহানাল্লাহ কর। বান্দার সাথে সাক্ষাৎ করে, বান্দার সাথে কথা কয়, আর বান্দা কই না আল্লাহ আমি নামাজও পড়তাম না, তোমার সাথে সাক্ষাৎ করতাম না, আমি সাক্ষাৎ করুম আমার ওইলার সাথে। নাউজুবিল্লাহ কোন দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল কিতাইতে গুড়া মুড়া দিয়ে রাখছে ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আমার নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা একটু মনোযোগ লাগায়া দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা নামাজকে মেরাজ বানায়া দিয়েছে। আমার আল্লাহ তাআলা উম্মতের জন্য এই নামাজকে মেরাজ বানায়া দিয়েছে, আর উম্মত নামাজের ধারে কাছেও যায় না। আমার বাবাজিরা, হযরত কুওয়াত আলী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হওয়ার পেছনে কারণ হলো নামাজ। কথা কোন ঠিক না ঠিক? নফল ইবাদত বندگی যারা বেশি করে তাদের জন্য আমার আল্লাহ তাআলা যে মাকামটা আমার আল্লাহ তাআলা সেইটা কবুল করে নেয়। বান্দা যখন ফরজ ইবাদতের পরে যখন বেশি বেশি নফল ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দা থেকে মুমিন বান্দা বানায়া দেয়, আল্লাহর ওলি বানায়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে যে আয়াত মুবারক তখন তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানায়া দিয়েছেন, আমার আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে জানায়া দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহ তাআলার ওলি হয়ে গেছে, যারা আমি আল্লাহ তাআলার বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও কোনো ভয়ের কারণ নাই। আল্লাহু আকবার বলেন। পলিটিক্স একটু বাড়ায় দেন না, নাহলে তো গলা খাইয়া দেবে। ছোট হাই হাই রে
অবস্থা খারাপ, গলা তো যাইব। ইন্নালিল্লাহ। একটু নরমালি কইলে গলা যাইব, 2-4 মিনিট কথা বললে শেষ। আমার আল্লাহ তাআলা বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া যারা আমি আল্লাহর আউলিয়া মানে বন্ধু, আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাদের দুনিয়াতেও ভয় নাই আখিরাতেও কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু যারা হয়ে গেছে, যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে, তাদের দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও ভয়ের কোনো কারণ নাই। ও আমার বাবাজিরা, আমার আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে জানায়া দিয়েছেন, বান্দা থেকে বন্ধু হতে গেলে বেশি শর্ত লাগে না। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা কয়, বান্দা থেকে বন্ধু হতে গেলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করার পরে যারা আমি আল্লাহরে ভয় করে, যারা আমি আল্লাহরে ভয় করবে, তারা আমি আল্লাহরে বন্ধু হয়ে যাবে। বান্দা থেকে বন্ধু হতে গেলে বেশি শর্ত লাগে না। আল্লাহ মাত্র 2টা শর্ত দিয়েছে। 1 নাম্বার হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়ন করার পরে আমারে ভয় করে, তারা আমি আল্লাহর ওলি। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন একবারে সোজা সরল কথা হলো, একেবারে সহজভাবে আপনাদেরকে বুঝাচ্ছি। আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনয়ন করার পরে কেউ যদি আমার আল্লাহকে ভয় করে, কোনোদিন গুনার কাজ করতে পারে? নামাজ ছাড়তে পারে, রোজা ছাড়তে পারে, মিথ্যা কথা বলতে পারে, জিনা করতে পারে, ব্যভিচার করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে। সুদের কথা কই, আপনাদের কথা কই না। সুদ খায়, আল্লাহরে ভয় করলে কেউ কি সুদ খায়, কেউ কি ঘুষ খায়, কেউ কি বেইনসাফি করে? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, তারা কোনোদিন গুনাহ করতে পারে না, তারা কোনোদিন শয়তানের ধোঁকায় পড়তে পারে না। কথা কোন ঠিক না ঠিক? কারণ যারা আল্লাহকে ভয় করে, তারা আল্লাহর উপরে ভয় রেখে চলে, শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না, কারণ শয়তান তাদেরকে ভয় পায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, আমার আল্লাহ তাআলা কি জানায়া দিয়েছেন? আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দুনিয়ার উম্মতদেরকে আমার আল্লাহ জানায়া দিয়েছেন, আমার আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর ওলি হয়ে যাবে, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, যারা বান্দা থেকে বন্ধু হবে, মুহসিন বান্দা হবে, তাদের জন্য দুনিয়াতে চিন্তা নাই, আখিরাতে ভয় নাই, আখিরাতে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী বলেন, ও উম্মতের দল, তোমরা কোরআনের দিকে তাকিয়ে দেখবা। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কি বলেছেন? আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, যারা মুহসিন বান্দা হয়ে গেছে, তাদের দরবারে আমি আল্লাহ তাআলার রহমত 24 ঘন্টা বিরাজমান। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের দরবারে সব সময় কি থাকে? রহমত থাকে। আমার আল্লাহ তাআলা রহমত দেয়। আমার বাবাজির একটু মনোযোগ লাগায়া শুনেন, আল্লাহর ওলি হলে দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও ভয় নাই। এই জন্য আমার বাবাজিরা দুনিয়াতে হারাম খাবেন না, হালাল খাইবেন, হারাম ছেড়ে দিবেন, সত্য কথা বলবেন, মিথ্যার দ্বারে কাছে যাবেন না। যদি আপনি সত্য বলতে পারেন, আল্লাহর যদি ভয় করেন, হারাম না খান, যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে চলতে পারেন, সঠিক রাস্তায় চলতে পারেন, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি আমি রব্বুল আলামিনের হুকুম বিধান মতে যদি তুমি চলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলো, আমি আল্লাহ তাআলা তোমার সাধারণ বান্দা থেকে বন্ধু বানায় নেয়। আর বন্ধুদের দুনিয়াতে ভয় নাই, চিন্তা নাই, আখিরাতে ভয় নাই, চিন্তা নাই। শুধু তাই না, যদি এই ওলিদের বিরোধিতা কেউ করে, আমার আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে জানায়া দিয়েছেন, আমার আল্লাহ তাআলা বলেন, মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ হাদিসে কুরসির মধ্যে জানায়া দিয়েছেন, আমার আল্লাহ তাআলা বলেন, যারা ওলিদের দুনিয়াতে শত্রুতামি করবে, যারা ওলিদের বিরোধিতা করবে, আমার আল্লাহ ওই বিরোধিতাকারীর বিরুদ্ধে আমার আল্লাহ সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। যারা ওলি হয়, যারা ওলি হয়, তাদের বিরোধিতা যদি কেউ দুনিয়াতে করে, তাদের সাথে যুদ্ধ করবে কে? কথা বল কে?
তাহলে ওলি হইলে দাম আছে না নাই? কথা কোন আছে না নাই? ওলি হইলে সুদ খাওয়ান যাইবনি, ওলি হইতে গেলে ঘুষ খাওয়ান যাইবনি, ওলি হইতে গেলে নামাজ সারণ যাইবনি, ওলি হইতে গেলে মিথ্যা কথা বলা যাইবনি, ওলি হইতে গেলে বাটপারি সিধারি করান যাইবনি। যা মিথ্যা আছে সমস্ত মিথ্যা থেকে দূরে থাকতে হবে। আজকের মাহফিলের চতুর্দিকে আমরা মা বোনদের বেশি কথা কইতেছি। প্রথমে কইছে আপনাদের পায়ে হাত রেখে বলি, একটু কষ্ট করে আপনারা কথাটা বললেন না, একটু নীরব থাকেন, পরে কয়েন যা আছে মনে। মেহমান টেমান যদি আয়াতে বাড়ি করে তাহলে পরে কয়েন, তাদেরকে জমায় রাখেন, কালকা রাখা আপ্যায়ন করে যা কিছু আছে সব কয়েন আমার বাবা জিরা। তাইলে আমরা আল্লাহর ওলি হতে গেলে আমল করতে হবে। কি করতে হবে? আমল। আমার নবী নামাজ আনছে মেরাজ থেকে। এই মেরাজের 27 তারিখ রজবের, এই রজব মাসের 27 তারিখ দিবাগত রাতে আমার আল্লাহ তাআলার কাছে আমার নবী গেছে। আল্লাহ তাআলা আমার নবীরে এই রাতের মধ্যে আমাদের জন্য উপহার দিছে। কি দিছে? উপহার 50 ওয়াক্ত নামাজ। কিন্তু আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। এই 5 ওয়াক্ত নামাজ কেউ যদি নিয়মিত 5 বার নিয়মিত আদায় করে, আমার আল্লাহ বান্দার আমল নামায় 50 ওয়াক্তর সওয়াব দান করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার বাবাজিরা, নামাজ চাইরা ওলি হওয়া যায় না, নামাজ পড়তে হবে। নামাজ চাইরা কেউ ওলি হয়েছে এরকম কোন নজির আসেনি, 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 আপনারা দেখছেননি। তাহলে নামাজ পড়তে হবে, নামাজ সব সময় পড়তে হবে। হক হক হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে যাবে না। আমার বাবাজিরা, একটু আমার আলোচনার বিষয় ছিল অন্যটা, কিন্তু চলে আসছে এই প্রসঙ্গে। মাইকের আওয়াজ তো এখন বুঝতেছি অবস্থা খারাপ। যদি প্রধান অতিথি আয়ে তাহলে মাইক ছাড়া আওয়াজ করতে পারে, কারণ ই বাইকে গলা খাইবার সম্ভাবনা আছে, কারণ ভোল্টেজ নাই। দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমরা দয়া করে একটু কারণটা দেলা। আমার বাবাজিরা, মূল বিষয় ছিল আমার যে আমানতের খেয়ানত করা। আমি ভাবছিলাম এই বিষয়ে আলোচনা করবো, কিন্তু অন্যদিকে চলে গেছি। আমানতের খেয়ানত করা হলো মুনাফিকের আলামত। কিসের আলামত? এই কথা বলছেন কে? আমার নবী। কে বলছেন? আমার নবী। আমানত কি? আমানত আপনার কাছে একজনে কিছু দিছে, টাকা দিছে, অর্থ দিছে, সম্পদ দিছে, বা কথা দিছে, যে কোনো জিনিস আমানত হিসেবে রাখছে, আপনি খেয়ানত করছেন, দিছেন না। অনেকে আছেন না যে আপনার কাছে 1000 টাকা জমা দিছে, রাখ, আমি পরের দিনে নিয়ে যাবো, বা আমার দরকার লাগলে দিয়া দিস, আমার এটা তোর কাছে দিলাম। দেখা যায় ওই ব্যক্তি পরের দিন গেছে, যাওয়ার পরে যে ব্যক্তির কাছে গেছিল দিছিল ওই ব্যক্তির গিয়ে করতে এড়া দিস না, তোমার টাকাটা তো খরচা করে লেছি, কালকা দি মনে। এরকম আছে না নাই? ওদেরকে বলে আমানতের খেয়ানতকারী। যারা আমানতের খেয়ানত করে, আল্লাহর হাবিব বলেন ঈমানের সম্পর্ক হলো তাদের সাথে এটা যে তাদের ঈমান নাই। যারা আমানতের খেয়ানত করে তাদের ঈমান থাকে না। কি থাকে না? ঈমান থাকে না। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানতকারী অনেক বড় অপরাধ করে, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে মাফ করবে না। কোন শহীদ ব্যক্তি যদি মারা যায়, কেউ যদি ইসলামের জন্য শহীদ হয়ে যায়, কি হয়ে যায়? কথা বলেন, কি হয়ে যায়? কিসের জন্য? দ্বীনের জন্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেউ যদি ইসলামের জন্য শহীদ হয়ে যায়, আর যদি তার আমানতের খেয়ানত থাকে, জন থাকে, আমার আল্লাহ এই গুনাহ তারে মাফ করে না। সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, কিন্তু এই আমানতের খেয়ানতকারীকে আমার আল্লাহ তাআলা মাফ করেন না। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। 4 জন সাহাবীর মধ্যে একজন হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন শাসক ছিলেন, এই শাসন আমলে 2টা যুবক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা যুবককে টেনে হিচড়ে নিয়ে আসছে। সুবহানাল্লাহ কইতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী না গরম? সবচেয়ে গরম যিনি ছিলেন তিনি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যার এমন গরমের পাওয়ার ছিল, এমন ইমানি পাওয়ার ছিল, যে পাওয়ারের বদলতে ওনার বাবার নিজের গর্দান আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কি জন্য? নবীর সাথে বেয়াদবি করার জন্য। আমার নবীর জাদুকর বলার কারণে হযরতে ওমর নিজের বাবার কল্লা আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই ইশক মহব্বত একমাত্র আমার নবীর জন্য। সুবহানাল্লাহ কইতেন না? ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার বাবা ইহুদি ছিলেন। ওই ইহুদি বাবা বেয়াদবি করার কারণে নবীর শানে সরাসরি বাবার কল্লা আলাদা করে দিয়েছে। তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম না নরম? ওনার জামানায় উনি যখন শাসন করে, অর্ধ পৃথিবী উনি যখন শাসন করে, এমন অবস্থায় 2টা যুবক
একটা যুবককে টেনে হিসড়ে নিয়ে আসছে ওনার দরবারে, না বিচার দিছে। কি কি বিচার? এই যুবকটা আমাদের দুইজনের যুবকের বাবা, আমাদের বৃদ্ধ বাবাকে হত্যা করছে। নাউজুবিল্লাহ কইতেন না? হত্যা করা ভালো না খারাপ? কথা কোন ভালো না খারাপ? এখন আমরার জামানা যে হত্যা যেভাবে একজন আরেকজনকে মারে, কি কারণে মারে কইতে পারে না, ঠিক না বেঠিক? কে কারে কোন কারণে মারে এটা নিজেই কইতে পারে না। এটা তো নবীর হাদিস। এই যে দেখছেন না উসমান হাদিরে কে মারছে, কে মারছে, কারে মারছে, কি জন্য মারছে বলতে পারে? কি জন্য মারলো? তার অপরাধ কি? তার দোষ কোথায় ছিল? সেটা যারে যে মারছে এর জিগায় দেন, কইতে পারতেন না। কারণ আল্লাহর হাবিব কিন্তু ভবিষ্যৎবাণী আগেই করে গেছেন যে যখন আখিরি জামানা আসবে একজন আরেকজনকে খুন করবে, কিন্তু যে খুন হচ্ছে, যে খুন করতেছে, হত্যা করতেছে, সেও জানে না কি জন্য হত্যা করতেছে, আর যে খুন হচ্ছে সেও জানে না কি জন্য হত্যা হচ্ছে। কথা ঠিক না ঠিক? এই আখিরি জামানায় আমরা চলে আসছি। কথা ঠিক না ঠিক? আমরা আখিরি জামানায় অবস্থান করতেছি। আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালা ওয়াজরু মিয়াতি শাহিদিন। আমার নবী বলেন, আখিরি জামানায় আমার যে উম্মত একটা সুন্নতকে মজবুত ভাবে আখিরি জামানায় আঁকড়িয়ে ধরবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় ওই দুইটা যুবক, একটা যুবককে টেনে হিঁচড়ে এনে বলতেন, ওগো আমিরুল মুমিনিন হযরতে ওমর, আমরার বাবারে ওই যুবক হত্যা করছে। ওই যুবকরে ওমর ফারুক ডাক দিয়া জিজ্ঞাসা, যুবক তুমি কেন তাদের বাবাকে হত্যা করলে? কথা হাসান মিসা? ওই যুবক ডাক দিয়া কয়, ও আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তাদের বাবাকে হত্যা করছি। তবে এইটার বর্ণনা শুনেন, আমি একজন মেহনতি মানুষ, আমি একজন কৃষক মানুষ। আমি কাজ করতে করতে, আমি জমির মধ্যে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হওয়ার পরে যখন আমি যখন ক্লান্ত হইলাম, আমি একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা খেজুর গাছের নিচে গেলাম। খেজুর গাছের যখন নিচে গেলাম, যাওয়ার পরে আমি আমার উটটারে আমার পাশে রাইখা আমি ওই জায়গায় যখন বিশ্রাম নিলাম, আমার এই পরিশ্রমের কারণে আমার শরীরে ঘুম চলে আসছে। আমার চোখে যখন ঘুম চলে আসছে, আমি যখন নিদ্রায় চলে গেছি, আমার ঘুম ভাঙার পরে আমি তাকায়া দেখি আমার যে উটটা আমার পাশে ছিল ওই উটটা আমি দেখতে পাইলাম না। ওগো আমিরুল মুমিনিন, আমি দৌড়াইতে লাগলাম, আমার উট খুঁজতে লাগলাম। আমি যখন আমার উট পাই না, হঠাৎ করে তাকায়া দেখি আমার উটটা এক জায়গায় পড়ে আছে। যেই জায়গায় পড়ে আছে আমি তাকায়া দেখি ওই জায়গায় দেখা যায় একটা বৃদ্ধ লোক। যেই লোকটা এই আমার উটটাকে হত্যা করছে, এই কারণে যে ওই লোকের বাগানের মধ্যে আমার উট যাওয়ার কারণে, প্রবেশ করার কারণে তার বাগানের মধ্যে কিছু নষ্ট করেছে হয়তো, এই জন্য আমার উটকে ওই বৃদ্ধ লোকটা মেরে ফেলছে, হত্যা করে ফেলছে। আমি যখন দেখলাম আমার মাত্র একটা সম্বল ছিল, আমার উটটা আমার খুব প্রয়োজনীয় ছিল। ওগো আমিরুল মুমিনিন, আমার ওই উট মারার কারণে আমি ওই বৃদ্ধের কাছে যখন যায়া জিগাইলাম, আমি তোমার উট হত্যা করছি, তবে আমার বাগান নষ্ট করছে, এই জন্য আমি তারে হত্যা করলাম। ও কেন হত্যা করলাম? আমি এইভাবে তার সাথে, বৃদ্ধ লোকের সাথে, এই দুইটা যুবকের বাবার সাথে কথা বলতে বলতে আমি যখন এক পর্যায়ে যখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, আমি হাতের মধ্যে একটা পাথর নিলাম, নিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে, মানে আমি মারতে চাই না, একেবারে জানে মাইরা ফালাইতে চাই না, আমি যখন একটা ভুলবশত আঘাত করলাম, তর্কাতর্কির মাধ্যমে যখন একটা ভুলবশত আঘাত করলাম, ওই বুদ্ধ লোকটা সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তবে আমি নিজ থেকে নিজে চাই নাই তারা হত্যা করব, অনাকাঙ্ক্ষিত ভাবে সে হত্যা হয়ে গেছে, মানে মারা গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই যুবক ডাক দিয়া কয়, ওগো আমিরুল মুমিনিন, ওগো উমর, আমি দুইটা যুবকের বাবারে মারতে চাই না। আমার উট যখন আমি দেখলাম, আমি ঘুম থেকে উঠে যখন দেখলাম আমার উট পাশে নাই, আমি তখন তাদের বাবাকে গিয়ে জিজ্ঞেস করলাম। তাদের বাবা উত্তর দিল তার বাবার বাগান নাকি নষ্ট করছে, এই কারণে আমার উটকে হত্যা করছে। এই জন্য আমি তার সাথে তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে তারা আমি মেরে ফেলছি, কিন্তু আমি চাই নাই তারা জানে হত্যা করব। ও আমিরুল মুমিনিন, আমি এই অপরাধ করেছি, আমি স্বীকার করলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। আমরার দেশের আসামিরা, আমরার দেশের হত্যাকারীরা স্বীকার করে না, বরং তার রিমান্ড দেওয়ার পরে স্বীকার করে। ঠিক না বেঠিক? অনেক তদন্ত, অনেক কিছু করার পরে, সাক্ষী সুকাল হওয়ার পরে এরপরে কই না আমি হত্যা করছি, বা প্রমাণ পাওয়ার পরে হত্যাকারী হিসেবে চিহ্নিত করে। কিন্তু উমরের কাছে ওই
উমরের কাছে ওই ব্যক্তি কয়, ওই যুবক কই, আমিরুল মুমিনিন তারা দুই ভাই যে আপনার কাছে অভিযোগ করেছে তাদের বাবাকে আমি হত্যা করছি, এই কথা আমি ঠিক, এই কথা আমি স্বীকার করি, মানে আমি হত্যা করেছি। জোরে কর না সুবহানাল্লাহ। উনি ওনার অপরাধ স্বীকার করলেন। স্বীকার করার পরে কয়, তুমি তোমার উটের বদলায় তার কাছ থেকে একটা উট দাবি করতে পারতা, কিন্তু কি করছো, তুমি তার উটের বদলায় এই যুবকদের বাবাকে মেরে ফেলছো। এখন হত্যার বদলে হলো হত্যা। হত্যার বদলে একজনকে মারার বদলে ইসলামের শরীয়তের আইন হলো একজনকে মারলে আরেকজনকে মারা, মানে যে মারবে তার হত্যার বদলে আবার তাকে আইনের আওতায় এনে হত্যা করতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা কারি সুহেল রেজার আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। প্রধান অতিথি চলে আসছে, আমি সময় বেশি পাইছি না, কারেন্টও করছে ডিস্টার্ব, আমি চতুর্দিক দিয়ে আলোচনা মেলাইছি, মানে গুছাইতে পারতেছি না। এরপর আমি শেষ করে দিই বন্ধুরে, আমার তো বন্ধু সমস্যা নাই, 2 মিনিট দেরি করলে সমস্যা হইতো না। আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তুমি হত্যার বদলে তুমি কি করছো, উটের বদলে তার বাবারে হত্যা করছো। তুমি একটা উট নিতে পারতা, কিন্তু তারে হত্যা করছো। এখন হত্যার বদলে হত্যা, মানে তোমারে আগামী শুক্রবারে ফাঁসি দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি দেওয়া হবে? ফাঁসি দেওয়া হবে। এই ঘোষণা যখন দিল, ওই যুবক কই, ঠিক আছে, আমারে আপনি অপরাধের জন্য আমারে শাস্তি দেন, কোনো অসুবিধা নাই। হযরত ওমর ফারুক কই, আগামী শুক্রবার তোমার ফাঁসি হবে, এখন তুমি বলো তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা। সুবহানাল্লাহ। বুঝলেন না? যুবকরে জিজ্ঞাইতেছে, তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা? আমার শেষ ইচ্ছা একটা আছে, আমার একটু সুযোগ দেন। কি সুযোগ? আমি একটু বাড়িতে যেতে হবে। কি জন্য? আমার কিছু জন আছে এবং আমার কিছু আমানত আছে, এইগুলি আমি তাদেরকে বুঝাইয়া দিতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? কি আছে? আমানত এবং জন, মানে কেউ আমার কাছে টাকা পায় এবং মানুষের কাছে আমি ঋণী, আমার কাছে মানুষ টাকা পায়, মানুষের আমানত আমার কাছে জমা আছে, এইগুলি আমি বুঝাইয়া দিতে হবে। ও আমিরুল মুমিনিন, আমার একটু সময় দেন, আমি বাড়িতে যাব। এখন এই যুবককে যে ছেড়ে দিবে, এই যুবকের কিন্তু কোনো পরিচয় নাই। যুবকের বাড়ি কিন্তু মদিনায় না, অনেক দূরে, অনেক শত শত মাইল দূরে। এই যুবকের কোনো পরিচয় নাই। তখন আমিরুল মুমিনিন কয়, তোমার ছেড়ে দেওয়া হবে, অসুবিধা হবে না, তবে তোমার পক্ষ থেকে একদিন জামিনদার দেয়া যাও। সুবহানাল্লাহ কইতেন না? কি দেয়া যাও? এই যুবককে মদিনার কেউ চিনে না, কেউ চিনে না। আমিরুল মুমিনিন হযরত ওমরও চিনে না। তোমার পক্ষ থেকে যেই কোনো একজন জামিনদার যদি দিতারো, মানে তোমার পক্ষ সে জামিন হবে, তোমার জন্য সে সুপারিশ করবে, তোমার জন্য সে থাকবে, তোমার বদলায় সে সেই জায়গায় থাকবে। যদি তুমি না আসো ফিরে, তাকে হত্যা করা হবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তুমি যদি এইরকম কোনো মানুষ পাও, তাহলে দিয়া যাও, তোমার ছেড়ে দেওয়া হবে, নতুবা তোমার এই শেষ ইচ্ছা পূরণ করা যাবে না। তখন ওই যুবক কয়, আমার তো এইরকম মানুষ কেউ নাই, কারণ মদিনায় আমার কেউ পরিচিত নাই। তবে এখানে আপনি যদি আমারে যদি না দেন, তাতেও কিছু করার নাই, তবে আমার পক্ষে কাউকে আমি পাবো না এবং আমি কাউকে রিকোয়েস্ট করতে পারবো না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দেখো কাউকে পাও কিনা। হঠাৎ করে একজন বৃদ্ধ লোক দাঁড়ায় গেল, হাত উঠাইলো, ওই মজলিস থেকে উঠায়া কইতেছে, আমি এই যুবকের জামিনদার হব। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীরা তাকায়া দেখেন, একেবারে বৃদ্ধ নবীর সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠায় বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, এই যুবকের জামিনদার আমি হব। এই যুবককে আপনি ছেড়ে দেন, সে চলে যাক, তার আমানতে যেন খেয়ানত না হয়, তার জন যেন পরিশোধ করে দিয়ে আসতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হযরতে আবু যর গিফারীরে ডাক দিয়া কয়, ও আবু যর, তুমি বুঝে শুনে হচ্ছ কিনা? ও জি হুজুর, আমি বুঝে শুনে হচ্ছি, তার জামিনদার হচ্ছি। ওই যুবক যদি ফিরে না আসে, তোমাকে হত্যা করা হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ডাক দিয়ে কয়, আবু যর, এই যুবককে মদিনার কেউ চিনে না, তুমিও চিনো না, কিন্তু জামিনদার হয়ে গেলা। ওই যুবককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিল। যুবক দৌড়ায় বাড়ির দিকে চলে গেল। যুবক যখন আস্তে আস্তে করে যখন সময় চলতে লাগলো, শুক্রবার আবার চলে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার গভর্নর থেকে একটা চিঠি পাত্র বাহককে পাঠিয়ে দিলেন। হযরতে আবু যর গিফারীর বাড়িতে পাত্র নিয়ে গেল, পাত্র বাহক চিঠি নিয়ে গেল, হযরতে আবু যর গিফারীরে দিয়া দিল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছি চিঠির মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন, ও আবু যর, ওই
যুবক যদি আজকে জুমার নামাজের ভিতরে না আসে, জুমার নামাজের পরে তার ফাঁসির অর্ডার, তার সময় হলো জুমার নামাজের পরে তার ফাঁসি দেওয়া হবে। যদি ওই যুবক যদি ওই জায়গায় উপস্থিত না থাকে, তাহলে তুমি জুমার নামাজের আগে রেডি হয়ে চলে আইসো, নামাজের পরে তোমার শাস্তি দেওয়া হবে। যেই শাস্তি ওই যুবকের ছিল, ওই শাস্তি তোমারে দেওয়া হবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? উনি রেডি হয়ে বাড়ি থেকে বিদায় নিয়ে ওই মদিনার মসজিদের মধ্যে চলে আসলেন। জুমার নামাজ শেষ হয়ে গেল, মদিনার মধ্যে তমতমে বিরাজ করতে লাগলো। মদিনার সমস্ত সাহাবীরা একবারে নীরব হয়ে গেছে। একজন সাহাবী আরেকজন সাহাবীরে জিজ্ঞেস করে, হায় রে, এখনো তো ওই কোন যুবক আসে না যেই যুবকের ফাঁসি হওয়ার কথা, কিন্তু একজন নির্দোষ আজকে নবীর সাহাবী, নবীর একবারে বৃদ্ধ সাহাবী, যার কোনো গুনাহ নাই, যার আমলে কোনো অপরাধ নাই, যেই আবু যর গিফারী নিজে অপরাধ না করে আজকে অপরাধের প্রায়শ্চিত্ত করবে। এই মদিনার সাহাবীরা কান্না শুরু করে দিল, সাহাবীদের চোখের মধ্যে পানি টলমল করতে শুরু করে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, বাবাদের আমি একেবারে সংক্ষিপ্ত বলতেছি, হুজুর বসে আছে, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নামাজের পরে দাঁড়া রইলেন, উনার মুখের মধ্যে হাসি, উনি একবারে প্রস্তুত, ফাঁসি দিলে তাতে কোনো অসুবিধা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, ওমর মনে মনে বিচলিত হয়ে গেলেন। হযরত ওমর চিন্তা করে, আমি একজন নবীর নির্দোষ সাহাবীর আজকে ফাঁসি দিব, কিন্তু সে তো জামিনদার, আইনের বাইরে চলবে, আইন কারো কথাই চলবে না, কথা কোন ঠিক না ঠিক? হযরত ওমর কয়, আমি তো আইন বদলাতে পারবো না, আইন যেটা সেটাই আমি করতে হবে, আইন কিন্তু সবার জন্য সমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, কি করার আছে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ডার দিয়ে দিলেন আবু যর গিফারীকে ফাঁসি দেওয়ার জন্য। যুবক কিন্তু এখনো আসে নাই। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আলু যখন রেডি হয়ে গেলেন, ওই জল্লাদ জীবনে কত হাজার হাজার শত শত মানুষের ফাঁসি দিয়েছে, ফাঁসির কাষ্টির মধ্যে ঝুলাইছে, ওই জল্লাদের কোনোদিন চোখ দিয়ে পানি আসে নাই, ওই জল্লাদ আজকে চোখ দিয়ে পানি বের হয় আর কান্দে, হায় রে, নবীর একজন নির্দোষ সাহাবী আবু যর গিফারীরে আমি আজকে ফাঁসি দিব, আমার মন মানে না। ওই জল্লাদের পা এমন ভাবে সামনের দিকে দেয়, আবার পেছনের দিকে দেয়, যেন মনে হচ্ছে জল্লাদের পায়ের মধ্যে কেউ পাথর বেঁধে রাখছে, জল্লাদের পা যেন একেবারে চলে না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসি দিবে, জল্লাদ চোখ দিয়ে পানি ছেড়ে দিল। মদিনার সমস্ত সাহাবীরা কান্দার রোল পড়ে গেল। হযরত আবু যর গিফারীরে যেই মাত্র ফাঁসিতে ঝুলাইয়া দিবে, ওই মাত্র একটা সাহাবী ডাক দিয়া কয়, ও জল্লাদ, সাবধান, থেমে যাও, তাকায়া দেখ, ওই মদিনার রাস্তায় দেখা যায় কে জানি একটা গুড়া দৌড়ায়া বালু উড়ায়া কে জানি মদিনার দিকে আসতেছে। আল্লাহু আকবার বলেন। তখন তাকায়া দেখি, সাহাবীরা তাকায়া দেখি যেন দুলার ঝড় উঠে গেছে, তাকায়া দেখতে একটা ঘোড়ার মধ্যে কে যেন বসে আছে। সাহাবীরা কই মনে হতে পারে ওই যুবকটা চলে আসছে। হঠাৎ কইরা যখন যুবকটা তাদের কাছে চলে আসলো, আসার পরে তাকায়া দেখে যেই যুবকের ফাঁসির অর্ডার ছিল, ওই যুবক এই জায়গায় উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কেমন আসামি রে বাবা, কেমন আসামি! যুবককে ছেড়ে দেওয়ার পরেও চিনে না, জানে না, কিন্তু তার জন এবং তার যে আমানত ছিল এগুলি দেওয়ার জন্য বাড়িতে গেছে, আবার ফাঁসির আগে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। ওই যুবক চলে আসার পরে হযরত ওমরের কাছে দৌড়ায়া যায়, হযরত ওমরের কাছে ডাক দিয়া গো আমিরুল মুমিনিন ওমর, আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন, আমি রাস্তায় কোনো দেরি করি নাই, আমি একেবারে বাড়ির দিকে দৌড়ায়া গেছি, বাড়িতে কোনো দেরি করি নাই, আমার নববধূর কাছ থেকে আমি বিদায় নিয়ে আনেছি, আমার মা বাবা আমার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে আনেছি, আমি আমার জন্মগুলি পরিশোধ করে আমানতগুলি মানুষে বুঝাইয়া দিয়ে আমি চলে আসছি। আসার সময় আমার ঘোড়ার পায়ের মধ্যে একটু ব্যথা লাগছিল, আমার ঘোড়াটা আসতে এই জন্য একটু দেরি হয়ে গেছে, আমার পায়ে আবু যর গিফারীরে আপনি ছেড়ে দেন, আমার বাইরে আপনি মুক্ত করে দেন, আর আমারে আপনি ফাঁসির কাস্টে ঝুলায়া আমার এই অপরাধকে আমার আল্লাহর দরবার থেকে ক্ষমা করায়া দেন। আর জোরে কোন আল্লাহু আকবার। আমি কিন্তু শেষের দিকে
হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ওমর ছেড়ে দিলেন এবং যুবককে ফাঁসি অর্ডার দিলেন। যুবককে যখন ফাঁসি দিবে তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা তুমি একজন মানে দণ্ডপ্রাপ্ত আসামি, তোমার মানে নিশ্চিত মৃত্যু, তোমাকে আমি ফাঁসির অর্ডার দিছি তোমার জন্য, তুমি আবার কেন ফিরে আসলে? এর কারণটা কি একটু জানায়া দাও। আল্লাহু আকবার কইতেন না? হযরতে ওমর যখন এই প্রশ্ন করলেন যুবককে, এই যুবক, ওই অপরাধী যুবক ডাক দিয়া গো আমিরুল মুমিনিন ওমর, আমি কেন চলে আসছি এর কারণ জানেননি? আমি আমার ভাই আবু যর গিফারীরে রাইখা গেছি, আমি জানি আমি যদি না আসি আমার ভাই আবু যর গিফারীরে আপনি ফাঁসি দিয়া দিবেন। আমি এই জন্য চলে আসছি কোন দুনিয়ার মানুষ যেন বলতে না পারে যে একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদে গিয়ে আসছিল, উদ্ধার করার জন্য আসছিল, কিন্তু নিজে উদ্ধার করতে আইসা সে নিজেই বিপদে পড়ে গেছে, এই কথা যেন দুনিয়ার কেউ না বলতে পারে। আমি এই জন্য আপনার কাছে আবার চলে আসলাম। জোরে কন্না আল্লাহু আকবার। যুবক ডাক দিয়া কয়, আমার জন্য একজন মুসলমান ভাই জামিনদার হওয়ার পরে আমি চলে গেলাম, আমি যদি না আসি তাইলে দুনিয়ার পৃথিবীর মধ্যে রেকর্ড হয়ে যাবে যে দুনিয়ার মধ্যে মুসলমানের বিপদে এগিয়ে আসাতে সে নিজেই বিপদে পড়ে গেছে, এই কথা যেন কেউ বলতে না পারে। এই জন্য আমি আবার চলে আসলাম। হযরতে আবু যর গিফারীরে হযরতে ওমর কয়, তুমি কেন তার জামিনদার হইলা? এর কারণটা কি? হযরতে আবু যর গিফারী ডাক দিয়া কয়, আমি কি জন্য এই যুবকের জামিনদার হইলাম? দুনিয়ার কোন মানুষ যেন বলতে না পারে মুসলমান বিপদে পড়ার পরে মুসলমান তার বিপদে এগিয়ে আসে নাই। আল্লাহু আকবার কইতেন না? আর আমরা হইলে কইলাম এ বিপদে পড়ছে আর একটু ভাড়া দাও দোহাই দে। কথা কোন ঠিক না ঠিক? ভাই বিপদে বললে বাইরে দোহাই দে, ঠিক না ঠিক? এটা দেখা গেছে এই 2024 সালে নির্বাচনে। কথা কোন ঠিক না ঠিক? 2024 সালে নির্বাচনে দেখা গেছে যারা আওয়ামী লীগ করতো, যারা একটু সচল হইছে, তারা কি করে? কহেরে ডুহা। এখন আমাদের মধ্যে প্রতিহিংসা শুরু হয়ে গেছে। আমাদের মধ্যে দরকার ছিল প্রতিযোগিতা, প্রতিহিংসা নয়। আমাদের জন্য ভালোবাসার দরকার ছিল, কিন্তু আমরা প্রতিহিংসা। কথা কোন ঠিক না ঠিক? একজন বিপদে পড়লে আরেকজন বিপদে ফালাই। হুজুরে বসে রেখে আমি কষ্ট হইতেছি। বন্ধু কষ্ট হইতেছে? আমি শেষ করে দিই, এই ঘটনাটা বলেই শেষ করে দিই। আমরা বিপদে মুসলমান একজন বললে আরেকজনে বিপদে ফালাই। কিন্তু দেখেন নবীর সাহাবীদের আদর্শ আর আমাদের আদর্শ। আবু যর গিফারী কয়, আমি এই জন্য তার জামিনদার হইছি, পৃথিবীতে কোনো মানুষ যেন না বলতে পারে যে মুসলমান বিপদে পড়ছে, কোনো মুসলমান তার বিপদে এগিয়ে আসে না, এই কথা যেন না বলতে পারে। আল্লাহু আকবার কইতেন না? হযরতে আবু যর গিফারী যখন এই কথা বললেন, তখন ওই দুইটা যুবক যাদের বাবাকে হত্যা করা হয়েছিল, ওই দুইটা যুবক থেকে একটা যুবক দাঁড়ায় গেছে, লাফ মাইরা দাঁড়ায় কইতেছে, হে আমিরুল মুমিনিন হযরত ওমর, আমরা ওই ফাঁসির আসামিকে মাফ করে দিলাম, আপনি তাকে ফাঁসি দিয়েন না। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত ওমর অবাক হয়ে গেলেন। সাহাবীদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেল, কি হচ্ছে এগুলি কি হচ্ছে? যেই ফাঁসির যুবক, যেই আসামিকে ফাঁসি দেওয়ার কথা ছিল ওই আসামি আসে নাই, এই বদলতে হযরত আবু যরকে দেওয়ার প্রস্তুতি হয়েছিল। আবার দেখা যায় যুবক চলে আসছে, এখন যুবকের ফাঁসি হবে। আবার দেখা যায় যেই দুই যুবক তাদের বাবার পক্ষ হয়ে তারা নালিশ করেছিল, তারাও দেখা যায় তাকে মাফ করে দিছে। দেখা যায় একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। হযরতে ওমর ডাক দিয়া কই, কেন তোমরা তাকে মাফ করে দিলা? আমরা এই জন্য মাফ করে দিলাম, আমার বাবাকে হত্যা করছে, কিন্তু উনি স্বীকার করছে উনি মারতে চাই নাই, অনাকাঙ্ক্ষিতভাবে তার আঘাতে মারা গেছে। উনি আবার উনার এই আঘাতের জন্য, উনার ভুলের জন্য ক্ষমা চাইছে। পৃথিবীর কোন মানুষ যেন বলতে না পারে যে অনাকাঙ্ক্ষিতভাবে এক মুসলমান আরেক মুসলমানকে মারার পরে সে আবার অপরাধ স্বীকার করে, সে ক্ষমা চাওয়ার পরেও মুসলমান তাকে ক্ষমা করে নাই, এই কথা যেন পৃথিবীর কেউ না বলতে পারে। আমরা দুই ভাই আমার বাবার হত্যাকারীকে এই জন্য মাফ করে দিলাম। আরো জোরে কন্না আল্লাহু আকবার। নবীর সাহাবীরা আমাদেরকে আদর্শ শিক্ষা দিছে, আর আমরার মধ্যে হইছে কুজাতের আদর্শ। কথা কোন ঠিক না ঠিক? হেলায় হেলায় কার্য নষ্ট রে, হেলায় হেলায়
হয় কার্য নষ্ট রে। কথা কোন ঠিক না ঠিক? হেলাই হেলাই আমরা কার্য নষ্ট করছি। আমরা চরিত্র, আমরা স্বভাব, আমরা ঈমান, আমরা আমল সব কিছু হেলাই হেলাই আমরা নষ্ট করে ফেলেছি। আল্লাহ তাআলা যেন আমি কিন্তু আলোচনা গুছাইতে পারি না, এরপরে যতটুকু করেছি আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলেই বলি আমিন। আমার জন্য দোয়া করবেন। আর আমার বন্ধু হযরত মাওলানা কারি সোহেল রেজা সুন্নি আল কাদরি সাহেব বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেন। আল্লাহ তাআলা যেন তার এই খিদমত, সুন্নিয়াতের খিদমতকে কবুল করে। আমরা দুই ভাই একসাথে চলি, দুই বন্ধু একসাথে চলি। বিশেষ করে উনি তো মাঠে ময়দানে ওয়াজ করে, আমি মাঠে ময়দানে কিছু আপনাদের খেদমতে থাকি এবং একটা প্রতিষ্ঠান করছি জেঠাগ্রাম সৈয়দ নাসিরউদ্দিন সিবাস আলাহ রহমাতুল্লাহ আলাই সুন্নিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা আমি করেছি। তো আল্লাহ তাআলা যেন আমার এই প্রতিষ্ঠানকে কবুল করে। আপনারা দোয়া করবেন। এবং যদি এটা আমার নানার বাড়ি এলাকা, কিরে বাড়ি এলাকা, অনেকে জানেন আমার নানার বাড়িতে যারা নতুন বাড়িতে গেছে সবাই কিন্তু আজকে আইছে আমার ওয়াজ শোনার লাগিয়া। এটা আমার একটা মহব্বত, ঠিক না ঠিক? দেখেন আমি আওলাদ, আমার ওয়াজ শোনার জন্য আসছে। অন্য হুজুর আইলে আসে কিনা এটার কোনো এটা সন্দেহ ছিল, কিন্তু আমার জন্য আসছে কেন? তাদের আওলাদ আমি, তাদের রক্তের মানুষ, এই জন্য আসছে। আচ্ছা বাবারা, আপনারা বলেন এইভাবে আমরা